স্বাস্থ্যকর মজাদার একটা নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও চলে আসলাম মজাদার একটা নাস্তা নিয়ে। তো এটা কম সময়েই নাস্তাটা তৈরি করা যায়। সবাই বাসায় আটা আর একটা ডিম থাকলে এই নাস্তাটা সবাই তৈরি করে ফেলতে পারেন। তো এটা বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আপনাদের বাসায় না থাকলে চলবে, কর্নফ্লাওয়ারটা না দিলেও চলে। এটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিছি। এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। তো আবার 2 চামচ তেল, আমরা যেটা খাবার তেল, সয়াবিন তেল, এটা দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন এখানে। তো আমি এটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশানোর পর আমি এখানে নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একসাথে আমি বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে তৈরি করে নিব। তো আপনারা খুব সহজে কম সময়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। তো আমার ডোটা হয়ে গেছে, এবার আমি আবারও ভালো করে মথে নিব। নেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এটা করতে বেশি উপকরণ লাগে না, কম উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা ঝটপট করে ফেলতে পারেন। তো এখানে আমি পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিছি। প্যানটা গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি কুচো করে নিব। কুচো হয়ে গেছে আমার ডিমটা। এবার আমি তুলে নিব ডিমগুলোকে। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ কুচি দিছি, টমেটো কুচি দিছি। তো দেওয়ার পর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব কিছু পরিমাণ। তেলটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিব। তো আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খায়। দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা আমার হালকা ভেজে নিব। তো আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার জন্য, দিলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি কুচনো ডিমগুলাও দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। তো এখানে আমার হাতে একটা সিদ্ধ ডিম ছিল, সেটা আমি এটা দিয়ে গ্রেট করে নিব। এটার উপর থেকে আমি গ্রেট করে দিয়ে দিব। খুব স্বাস্থ্যকর এটা খাবার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা কম সময়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এভাবে আপনারা পুরটা তৈরি করে নেবেন। তো এখানে আমার ডোটা কতটা সফট হয়েছে দেখেন। আবারও আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নিব। নেওয়ার পর আমি ডোটাকে ছোটো ছোটো করে লেচি করে নিব। ছোটো ছোটো করে লেচি কেটে নিব। বাসায় ডিম আর আটা থাকলে আপনারা ঝটপট করে এই নাস্তাটা তৈরি করতে পারেন। খেতে অনেক মজা হয়, খুব মচমচে হয়। তো এটা মেহমানের সামনেও ঝটপট করে নাস্তাটা বানিয়ে দেওয়া যায়। তো এখানে আমি একটা লেচি নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব। দিয়ে এটাকে বেলুন দিয়ে বেলে নিব। উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে আমি এটাকে বেলুন দিয়ে বেলে নেব রুটির মতো করে। তো এটাকে আপনারা চেষ্টা করবেন পাতলা করার জন্য, যতটা পাতলা হবে ততটাই নাস্তাটা অনেক খেতে মজা হবে। তো আমার রুটিটা অনেক পাতলা করে নিচ্ছি। নেওয়ার পর আমি উপর থেকে চামচ দিয়ে পুরটা দিয়ে দিব। এভাবে আপনারা পুরটা দিবেন। দেওয়ার পর আমি পানি দিয়ে সাইডে দিয়ে আঙুল দিয়ে পানিটা লাগিয়ে দিব। পানিটা লাগিয়ে দিলে রুটিটা ভালোভাবে লেগে যায় গায়ে। তো আমি হাত দিয়ে চেপে চেপে 2 পাশ দিকে চেপে নিব। তো একদিক থেকেও আমি চেপে দেখেন আমি কিভাবে করতেছি, আপনারাও বাসায় এভাবে করবেন। তো এভাবে করলে তেলে দেওয়ার সময় রুটিটা ছুটে যায় না। তো এইভাবে আমি সবগুলাই নাস্তা তৈরি করে নিব। এক এক করে আমি সবগুলাই তৈরি করে নিব। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমার তেলটা গরম হওয়ার পর আমি তেলে এক এক করে ছেড়ে দিব। খুব মজাদার একটা নাস্তা,
আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, তো দেখবেন অনেক মজা হয়, বারবার খেতে মন চাইবে নাস্তাটা তৈরি করে। তো আমার এক পাশ থেকে ভাজাটা হয়ে গেলে আমি আবারও অপর পাশে উল্টিয়ে দিব। এই নাস্তাটা তৈরি করতে আমার 20 মিনিট সময় লেগেছে, তো খুব কম সময় লেগেছে। এবার আমার নাস্তাটা হয়ে গেছে, দুই দিক থেকেই ভাজা হয়ে গেছে, তো আমি নাস্তাটা তুলে নিয়ে পরিবেশন করব। আপনারা বাসায় একবার হলেও নাস্তাটা বানিয়ে ট্রাই করবেন, বলে বোঝানো যাবে না এটা কত মজা হয়েছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তখন আমি সস দিয়ে এটা পরিবেশন করে নিব। অনেক মজা হয় এভাবে খেতে। খুদা হাফেজ।